এসএসসি 26 সায়েন্সের স্টুডেন্টরা তোমাদের অলরেডি কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রি পরীক্ষা শেষ হয়েছে। সামনেই বায়োলজি পরীক্ষা। তো বায়োলজিতে কিভাবে পড়লে তুমি বেশি মার্কস ক্যারি করতে পারবে এবং কোন কোন চ্যাপ্টার থেকে সিকিউ আনসার করবে এটা নিয়ে আজকে আমি আলোচনা করব। যারা এতদিন ভালো করে পড়ো নাই তারা কিন্তু লাস্ট মুহূর্তে ওয়ান শট ক্লাসগুলো করে বুঝবে না, বুঝলে ওইটা তোমরা পরীক্ষায় অ্যাপ্লাই করে আসতে পারবে না, কারণ তোমাদের বেসিক অতটা স্ট্রং না। আর এই মুহূর্তে তুমি যদি বইও পড়ো তাহলে কিন্তু পড়ে শেষ করতে পারবে না। সো তোমাকে অ্যানালাইসিস করতে হবে কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন সৃজনশীল আসছে এবং তার টপিকগুলো তোমাকে অ্যানালাইসিস করতে হবে। বায়োলজিতে 20% টপিক থেকেই কিন্তু 80% কোশ্চেন হয়। সো এই 20% টপিক তোমাকে ভালো করে ধরতে হবে, আর এগুলো পারলেই তোমরা 80% মার্ক ইজিলি কনফার্ম করে রেখে আসতে পারবা। প্রথমে আসি সৃজনশীলে। 7টার মধ্যে 4টা আনসার করতে হবে। এখানে থাকবে 40 মার্ক। 40 মার্কের জন্য 4টা চ্যাপ্টার পড়বে, সহজ হিসাব। প্রথমে পড়বে চ্যাপ্টার 1, এখানে কোন পর্ব থেকে কোনটা বেশি উন্নত এটা আসবে। অনেক সময় আবার বৈশিষ্ট্য আসতে দেখা যায়, ফানজাইয়ের বৈশিষ্ট্য বেশি ইম্পর্টেন্ট গেল। তারপর চ্যাপ্টার 2, এখান থেকে ঐচ্ছিক এবং অনৈচ্ছিক টিস্যুর পার্থক্য এবং কাজ বেশি আসে। জাইলেম ফ্লোয়েম থেকেও কোশ্চেন আসতে পারে। এবং ট্রাকিট ও ভেসেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা। তারপর চ্যাপ্টার 3 থেকে মেটাফেস এবং এনাফেস এর বৈশিষ্ট্যগুলো আসবে, চিত্রগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। তারপর তোমরা চ্যাপ্টার 11 পড়তে পারো, এখান থেকে স্বপরাগায়ন এবং পরপরাগায়নের বৈশিষ্ট্যগুলো আসবে। পুংগেমেটোফাইট, স্ট্রিগেমেটোফাইট এবং ফল তৈরি, এই টপিকটাও ইম্পর্টেন্ট। সো এই হলো 4টা চ্যাপ্টার। এইখান থেকে আমি যে টপিকগুলো বললাম এগুলো তোমরা মাস্ট পড়বে। তারপর যদি সময় পাও আরও বেশি প্র্যাকটিস করবে, কিন্তু এগুলোও পড়তে হবেই। আর বায়োলজিতে একটা প্লাস পয়েন্টের কথা বলি, তুমি সকল কোশ্চেনেই গ এবং গ নাম্বারে চিত্র অ্যাড করে দিবে। চিত্র যেমনই পারো কিন্তু অ্যাড করে দিবে, এতে তোমার ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে। এই 4টা চ্যাপ্টার পড়লে কিন্তু তোমার হয়ে গেল। তারপরে 13 নম্বর চ্যাপ্টারটা আমি দিয়ে দিচ্ছি, যাদের দরকার পড়ে নিতে পারো। এখান থেকে শুধু খাদ্য শিকল এবং খাদ্য শৃঙ্খল এই 2টা টপিক ভালো করে দেখবে। চাইলে শক্তির পিরামিডটাও দেখতে পারো। তারপর এমসিকিউতে তোমরা এতদিন যা যা পড়ছো এবং প্র্যাকটিস করছো ওগুলোই পড়ে যাও। আমি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ নিচে দিয়ে দিচ্ছি, এগুলো তোমরা ভালোভাবে দেখে যাবে। সো আশা করি দেখা শেষ। আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো।